বলে। তখন অনির্বাণ বলে, আমার বউ আমাকে ছাড়া চোখে অন্ধকার দেখে, আমাকে সে অসম্ভব ভালোবাসে। তখন আমাদেরকে তাদের ভালোবাসার কিছু মুহূর্ত দেখানো হয়। সে তখন বলে, ও আমাকে এতটাই ভালোবাসে যে মনে হয় না অন্য কেউ বা কোনোদিন তার স্বামীকে ভালোবাসে। আমি আরাত্রিকার হয়ে বাজি ধরতে পারি। তখন ধ্রুব বলে, বিশাখাও এমনই। সে আমাকে এতটাই ভালোবাসে যেন আমি সবকিছু ভুলে যাই। খুব ভাগ্য করে ওকে পেয়েছি। তখন আমরা তাদের ভালোবাসার কিছু দৃশ্য দেখতে পারি। এরপর ধ্রুব বলে, আমি আমার বিশাখাকে অন্তভাবে বিশ্বাস করতে পারি, সে আমাকে অসম্ভব ভালোবাসে। এসব শুনে তীর্থ বলে, তোমাদের যে কোথা থেকে বউয়ের প্রতি এত কনফিডেন্স আসে? তখন অনির্বাণ বলে, কেন, তুমি কি তোমার বউকে বিশ্বাস করো না, নাকি তোমার বউ অন্য কারোর সাথে কিছু করেছে? এরপর ধ্রুব তীর্থকে খোঁচা দিয়ে বলে, বউ বিপথে যাওয়ার কারণ কিন্তু স্বামীর অক্ষমতা হতে পারে, তুমি ক্ষমতাবান তো। এমনটা শুনে তীর্থর অনেক রাগ হয়। সে মনে মনে বলে, সেটা তোমার বউকে জিগাও। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, বিসিএস এবং সিডিআই এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন, রেজিস্ট্রেশন করান। যাই হোক, এরপর তীর্থ একটা বাজির কথা বলে। সে বাজিতে সে বলে, আমি প্রমাণ করে দেব কোনো বই সতীসাধ্যী নয়। সে তখন খেলতে চায় বউ জাসের খেলা। সেখানে নিয়ম হিসাবে সে বলে, তাদের বউকে তারা স্বাধীনতা দেবে, যার বউ নষ্ট হবে সে বাজিতে হারবে, কারণ সে অক্ষম বলেই তো তার স্ত্রী এমনটা করলো। এরকম প্রস্তাব পেয়ে সবাই রাজি হয়, আর তীর্থ তার বাজিতে জেতার জন্য উঠে পড়ে লাগে। এরপর তীর্থ তাদেরকে কিছু নিয়ম দিয়ে দেয়। তাদের এই খেলার কথা তাদের বউকে কখনোই জানানো যাবে না, এমনকি অন্যের বউকে বলা যাবে না। আর এই কাহিনীর সবটাই ছিল ফ্ল্যাশব্যাক। যাই হোক, এরপর বর্তমানের সিন দেখানো হয়। সেখানে তৃতীর মৃত্যুতে অনির্বাণেরও খুব মন খারাপ ছিল। কারণ হিসেবে বোঝা যায়, ওই যে তারা 3 সুন্দরের ত্রিকোণ বেঁধে খেলছিল, সেই খেলার দিতি তো অনির্বাণকে সিডিউস করার কথা ছিল। তাই অনির্বাণও দিতির উপর দুর্বল হয়ে পড়েছিল। তাই সে তাকে খুব বেশি মিস করছিল। আর অনির্বাণের এই মন খারাপের কারণ বুঝতে পেরে তার বউ আরাত্রিকা তার সাথে ঝগড়া করে আর বলে, আমাকে কি বোকা পেয়েছ? তুমি কার জন্য কষ্ট পাচ্ছ, কেন তুমি একা একা থাকো, আমি সবটাই বুঝতে পারি। আর তুমি আমাকে একা রেখে বাইরে বাইরে কেন ঘোরো? তুমি কি চাও বাকি সবার মতো আমারও নাকি মুখে রক্ত এসে মৃত্যু হোক? তখন অনির্বাণ বলে, আমি এখানে ইন্সপেক্টর গায়নের ফোন করার অপেক্ষা করছি। এইসব বলতে বলতে তারা ঝগড়া করতে থাকে। আর এদিকে ধ্রুব খুব টেনশন করছে, কারণ আজ সুরেশের ঘরে যে সিগারেটের স্টাফ পাওয়া গেছে সেগুলোর সাথে তাদের আঙ্গুলের ছাপ মিলছে কিনা তার রেজাল্ট আসার কথা। এমন সময় ইন্সপেক্টর গায়ন ধ্রুবকে কল করে। আর এতে ধ্রুব খুব ভয় পেয়ে যায়। আর ফোন কলের শব্দ শুনে বিশাখা ভয় পেয়ে দৌড়ে এসে আর বলে, আবার কারো কিছু হলো না তো? এদিকে ভয়ে ভয়ে সুমিত ফ্রেশ হচ্ছিল আর ভাবছিল, যদি তাদের সাথে সত্যি সত্যি সিগারেটের স্টাফ মিলে যায় তাহলে কেমন হবে। এমনটা নিয়ে সে খুব টেনশন করছিল। এমন সময় তার বাইরে তীর্থ আসে আর বলে, সব দোষ কি আমার? আমি তো শুধু খেলার জন্য প্রস্তাব করেছিলাম, আর তোমরাই তো রাজি হয়েছিলে। তখন সুমিত বলে, একটা মাতাল প্রপোজ করছিল আর 3টা মাতাল রাজি হয়েছিল। তোমার এই প্ল্যানটার জন্যই তো 3টা মানুষ মারা গেল। তখন তীর্থ বলে, 3জনেরই নাকে কানে রক্ত, 3জনেরই ভয়ঙ্কর মৃত্যু। যাদের নিয়ে খেলা তারা সবাই মারা যাচ্ছে। তখন আমরা দ্বিতীয় ছবিটা দেয়ালে টানানো দেখি। তখন সুমিত অবাক হয়ে বলে, সুরেশও কি এই খেলার পার্ট ছিল নাকি? তখন তীর্থ বলে, বলবো, সবই বলবো। তবে তার আগে তোমরা বলো তো, তোমরা সুরেশের বাড়ি কখন গেছিলে? রিপোর্ট তো বলছে তোমাদের আঙ্গুলের ছাপ নাকি ম্যাচ করে গেছে। এমনটা শুনে সুমিত চমকে যায়। আর তাদের এই আঙ্গুলের ছাপ মিলে যাওয়ায় বিশাখা আর আরাত্রিকা তাদের স্বামীকে সন্দেহ করে। আর এখানেই শেষ হয় দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দিতির মৃত্যুর দিনটা দেখতে পারি। সেখানে সবাই উপস্থিত হয়েছিল। তবে সেখানে বিশাখা তার স্বামী আর আরাত্রিকার তাকানোর মধ্যে সন্দেহ থেকে কিছুটা আভাস পায়। তাই সে তার স্বামীকেই সেখান থেকে নিয়ে যেতে চায়। আর দিতির মৃত্যুতে অনির্বাণেরও মন খারাপ দেখে আরাত্রিকা তাকে সেখান থেকে নিয়ে যায়। এদেরই কারবারটা হচ্ছে অনেকটা এরকম, নিজে পরকীয়া করলে সেটা ঠিক, কিন্তু নিজের স্বামীর সাথে অন্যকে প্রেম করবে সেটা সইতে পারবে না। এরপর সেখানে পুলিশ আসে আর বলে, ঘটনা কেমন যেন মিলে যাচ্ছে, সবারই নাকে কানে রক্ত। কেমন যেন মনে হচ্ছে কেউ একজন একে একে 4 বান্ধবীকে নাকে কানে রক্ত এনে মেরে ফেলতে চাচ্ছে। কিন্তু সুরেশের মৃত্যু যে কেন হলো সেটাই তো মেলাতে পারছি না। এরপর আবারও বর্তমানের সিন দেখানো হয়। সেখানে আমরা দেখি পুলিশ অনির্বাণ, ধ্রুব আর সুমিতকে থানায় ডাকে। আর আরাধ্যাকে যেহেতু একা থাকতে ভয় পায়, তাই সে আরাধ্যাকে বিশাখার কাছে রেখে যেতে চায়। বিশাখা আরাধ্যাকে সহ্য না হলেও রাজি হয়। যাই হোক, এরপর অনির্বাণ আর ধ্রুব থানায় আসে। তখন ধ্রুব বলে, আরাধ্যাকে মনে হয় বিশাখার কাছে রেখে আসা ঠিক হলো না। বিশাখার কিন্তু মাথা ঠিক নেই, কখন কি করে ফেলে তার কোনো ভরসা নেই। তখন অনির্বাণ বলে, আরাধ্যার প্রতি মনে হয় আমার থেকে বেশি তোমার টান। তখন ধ্রুব বলে, তোমারও তো দিদির উপর টান হয়েছে। তখন আর তারা কথা না বাড়িয়ে থানার ভেতরে আসে। আর এদিকে বিশাখা বলে, তোর স্বামী দিদির প্রেমে পড়েছিল বলেই কি তুই দিদিকে মেরেছিস? তখন আরাধ্যাকে বলে, তুই কি তাহলে স্টলিমাকে মেরেছিস? ওকে মারার কারণ তো তোরও ছিল। বিশাখা তখন চুপ হয়ে যায়। আর তখন আমাদেরকে একদম শুরুর দিক থেকে কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ওই যে একবার তীর্থ স্টলিমাকে ডিভোর্স দিতে চেয়েছিল, তখন স্টলিমা অনেক কান্নাকাটি করে।
সেদিন ছিল রবিবার। স্ট্রন্দিমা সে রেস্টুরেন্টে পিএনপিসিতে যাওয়ার আগে তীর্থ তাকে একটা প্রস্তাব দেয়। সে বলে, আজকে তুমি তোমার বন্ধুদেরকে আমাদের এই ঝামেলার কথা জানাবে। তুমি বলবে আমি পরকীয়া প্রেমের জন্য তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছি। এটা শুনে যদি ওরা তোমার পাশে থাকে তাহলে ওরা তোমার সত্যিকারের বন্ধু। আর যদি ওরা তোমাকে দোষী করে তাহলে তুমি বুঝে নেবে ওদের মতো বন্ধুর থেকে আমার মতো শত্রু বেটার। যদি দেখো ওরা তোমার সত্যিকারের বন্ধু না, তাহলে ওদেরকে তুমি আরেকটা খেলায় নিয়ে যাবে। খেলাটা হলো চরিত্র যাচাইয়ের খেলা। তুমি তোমার বান্ধবীদের চরিত্র যাচাই করবে, আর এমনটা করলে আমি তোমাকে ডিভোর্স দেব না। আর আমার তিনদের সাথে যে পরকীয়া প্রেম আছে সেটাও কাটিয়ে নিব। সেই সাথে আমাদের বাচ্চাটাকে আমরা দুজন একসাথে মানুষ করব। বিষয়টা স্ট্রন্দিমার কাছে অবিশ্বাস্য লাগে। মূলত এই তীর্থ স্ট্রন্দিমাকে ভয় দেখানোর জন্য ডিভোর্স দিতে চেয়েছে। শুধুমাত্র ধ্রুবদের সাথে বাজিতে জেতার জন্য স্ট্রন্দিমাকে দিয়ে এমনটা করাবে, যাতে স্ট্রন্দিমা সংসার বাঁচানোর ভয়ে বন্ধুদের সাথে এমনটা করে। আর সে যে বৃন্দার সাথে প্রেম করবে না বলে কথা দিল, সেটা সে অলরেডি ছেড়ে দিয়েছে। কারণ তার কাছে নাকি বৃন্দাকে এখন রসকসীন মনে হয়। তার শুধু বিশাখাকেই প্রয়োজন। যাক, এরপর আবারও বর্তমানে দৃশ্য দেখানো হয়। সেখানে বিশাখা নিচু কণ্ঠে বলে, আমার তো স্ট্রন্দিমাকে মারার কোনো কারণ ছিল না। আমি তো জানি না তুই কেন এই কথাটা বললি। তখন আরবদিকা বলে, আমিও তো দিদিকে মারিনি। অবশ্যই আমাদের মন্দও হতো না। পুলিশের সামনে আমরা সংসার বাঁচাতে একে অপরের বরকে বাঁচিয়েছিলাম। আর তারপর থেকে টানা 3 বার অনির্বাণ আমাকে দিদি বলে ডেকে ফেলেছে। বলতো, নিজের স্বামীর মুখে অন্য মেয়ের ডাক কীভাবে সহ্য হয়? তখন বিশাখা বলে, ধ্রুব তো কয়েকবার তোর নাম ধরে ডেকেছে। তখন আরাত্রিকা চুপ হয়ে যায়। আর এদিকে ইন্সপেক্টর গায়েন ধ্রুবদের ডেকে সন্দেহতীকভাবে কথা বলতে থাকে। তখন ধ্রুব বলে, আমাদেরকে এভাবে সন্দেহ না করে তীর্থকে ডেকে আনা, কারণ এই খেলাটা ওই শুরু করেছে। তখন ইন্সপেক্টর গায়েন খেলার ব্যাপারে শুনতে চায়, আর তারাও সবকিছু বলতে থাকে। আর সেই ফ্ল্যাশব্যাকে তীর্থ আবারও স্ট্রন্দিমার কাছে আসে। আর তখন স্ট্রন্দিমা জানতে চায়, আমি যদি আমার বান্ধবীদের চরিত্র পরীক্ষা করি সেক্ষেত্রে তোমার কী লাভ? তখন তীর্থ সত্যিটা জানিয়ে দেয়। সে বলে, আমি ধ্রুবদের সাথে একটা বাজি লড়েছি। ওদের বউ ওদেরকে কতটা ভালোবাসে সেটাই তুমি যাচাই করবে। তুমি ওদেরকে প্রেম করার সুযোগ করে দেবে। যদি ওরা সত্যি প্রেম করে তবে আমি বাজিতে জিতব। নিজের সংসার বাঁচাতে স্ট্রন্দিমা রাজি হয়। আর তীর্থ ধ্রুবদের সাথে মিটিংয়ে বসে। সে তখন ধ্রুবকে জানিয়ে দেয় আজকে সে স্ট্রন্দিমাকে দিয়ে ওর বান্ধবীদের উস্কে দেবে, যাতে করে নিজেদেরকে হট আর সেক্সি মনে করে অন্যদের সাথে প্রেম করে। তখন ধ্রুব অনির্বাণ ও সুমিত বলে, আমাদের বউরা হট শুধুই আমাদের জন্য। স্ট্রন্দিমা ওদেরকে যতই উস্কে দিক ওরা আমাদের সাথে প্রেম করবে না, উল্টো স্ট্রন্দিমার সাথে ঝগড়া করবে। সে সাথে বাড়িতে এসে আমাদেরকে জানাবে যে আজ স্ট্রন্দিমা তাকে এমনটা বলেছে। আরে দেখি, স্ট্রন্দিমা পিএনপিসিতে সে তীর্থর কথা মতো কাজ করে। সে প্রথমে তার ডিভোর্সের কথা বলে কান্নাকাটি করে। তখন তার বান্ধবীরা তাকে দোষারোপ করে। আর এতে স্ট্রন্দিমা তাদেরকে 3 সুন্দরীর ত্রিকোণমিতি খেলার দিকে ধাবিত করে এবং একে অপরকে অন্যজনের স্বামীর পেছনে লেলিয়ে দেয়। তবে ঘটনার সন্দেহ সৃষ্টি হয় প্রথম থেকেই, কারণ তাদের স্বামীরা আশায় ছিল পিএনপিসি থেকে বের হয়ে তারা হয়তো তাদের স্বামীর কাছে স্ট্রন্দিমার বলা কথাগুলো জানাবে। কিন্তু তারা কেউই তেমনটা জানে না। আর এই সব ঘটনা বর্তমানে ধ্রুব, অনির্বাণ আর সুমিত পুলিশকে বলছে। আর এখানে শেষ হয় দ্বিতীয় এপিসোড। তৃতীয় এপিসোডের শুরুতে আমরা রবিবার সন্ধ্যার দৃশ্য দেখতে পাই। তীর্থ স্ট্রন্দিমাকে বারবার কল করছে, কিন্তু স্ট্রন্দিমা রিসিভ করছে না। অবশেষে স্ট্রন্দিমা কল রিসিভ করলে তীর্থ তার কাছে আজকের ঘটনা শুনতে চায়। তারা কি খেলাটা খেলতে চেয়েছে কিনা সেটি জানতে চায়। তখন স্ট্রন্দিমা বলে, তোমার খেলা ওরা রাজি হবে? আমি তো রাজি হলাম না। আজকে আমি অনেক ভেবে দেখলাম, এইভাবে শর্ত সাপেক্ষে কখনোই সংসার টেকানো যায় না। তোমাকে পাওয়ার জন্য আমি আমার বন্ধুদের বন্ধুত্বের পরীক্ষা নেব, ওদের চরিত্র পরীক্ষা নেব তোমার জন্য? এতটা যোগ্যতা তুমি নাও তীর্থ। আমি নিজেই তোমার সাথে এই বিয়েটা ভাঙলাম। এই বলে স্ট্রন্দিমা কল কেটে দেয়। তখন তার হাত থেকে গ্লাসটা পরে ভেঙে যায়। আর ভাঙার শব্দ শুনে সেখানে সুরেশ চলে আসে আর গ্লাসটা পরিষ্কার করে নেয়। সুরেশ তখন বলে, আমি পরিষ্কার করতেছি। তখন সুরেশ বলে, এটা তো আমাদের কাজ, আপনি শুধু গ্লাসের পেমেন্টটা করে দিয়েন। স্ট্রন্দিমা তখন রাজি হয়। এরপর স্ট্রন্দিমা 2 আঙ্গুল উঁচু করে একটা সুরেশকে ধরতে বলে। সে বুঝতে চাচ্ছে সে তীর্থের সাথে সংসার ভেঙে ঠিক করেছে নাকি ভুল। তখন সুরেশ একটা আঙুল ধরে। আর তখন স্ট্রন্দিমা বুঝতে পারে সে ঠিক করেছে। সে তখন খুব খুশি হয়। আর এই খেলাটা স্ট্রন্দিমা একাই চালায়। আর এইসব ঘটনাই ধ্রুব ইন্সপেক্টরকে জানায়। এমন সময় সেখানে বাচ্চা কোলে একটা মহিলা আসে আর কান্না করতে করতে বলে, আমার বরটা মরে গেল স্যার, আপনারা কি আমাকে জানালেন না? তখন গায়েন জানতে চায়, কি তোমার বর? তখন সে মহিলা জানায়, সুরেশ সরকার। সুরেশের স্ত্রীকে দেখে তারা সবাই চমকে যায়। এদিকে আরবদিকা আর বিশাখা মৃত্যু ভয়ে ছটফট করতে থাকে। তাদের একটাই ভয়, তাদের 4 বান্ধবীর মধ্যে দুজনের যেভাবে মৃত্যু হয়েছে তাদেরও বোধ হয় সেভাবে মৃত্যু হবে। তাই তারা খুব টেনশন করতে থাকে। তখন বিশাখা বলে, মরতে যেহেতু হবেই, তাহলে আমাদেরকে কি মারতে চাচ্ছে সেটা তো জেনে মরি। আমাদেরকে এক হতে হবে আর খুঁজতে হবে কি আমাদের পিছু নিয়েছে। এরপর সে আরবদিকাকে নিয়ে কোথাও যেতে চায়। তখন আরবদিকাও রাজি হয়। এদিকে সুরেশের স্ত্রীকে দেখে ধ্রুবরা টেনশনে পড়ে যায়।
কারণ সুরেশ বলেছিল সে নাকি গে, তার নাকি পুরুষে আসক্তি। এখন যদি সুরেশ গে না হয় তাহলে তার স্তন্দিমার সাথে কেমন সম্পর্ক ছিল, এমনটাই তারা ভাবতে থাকে। এরপর আমরা দেখি বিশাখা আরাধ্রিকাকে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছে। তখন আরাধ্রিকা জানতে চায় তারা কোথায় যাচ্ছে। বিশাখা তখন জানায় তীর্থদার অফিসে। তখন আরাধ্রিকা বলে, তুই কি জানিস তীর্থদার অফিস কোথায়? তখন বিশাখা চিন্তায় পড়ে যায় আর ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে আমরা দেখি বিশাখা এর আগেও তীর্থের অফিসে সে তার সাথে দেখা করেছে। সেখানে সে তীর্থকে পাবলিক প্লেসে চুমু দিতে চেয়েছিল। যাই হোক, এমনটা কল্পনা করে বিশাখা আরাধ্রিকাকে জানায়, একবার এসেছিলাম স্তন্দিমার সাথে, ওই আমাকে তীর্থদার অফিস চিনিয়েছিল। এরপর আমরা দেখি অনির্বাণ আরাধ্রিকাকে কল করে আর বলে, এখানে একটা কাণ্ড ঘটে গেছে। আমরা যে সুরেশকে এতদিন গিয়ে ভেবে জানতাম, তার বউ আজকে পুলিশ স্টেশনে এসেছে, সাথে বাচ্চাও আছে। এরপর আরাধ্রিকা বিশাখাকে জানায়, তোর ধারণাই সঠিক, স্তন্দিমা সত্যি সুরেশের সাথে শুয়েছে। আর এদিকে পুলিশ স্টেশনে সুরেশের বউ অনেক কান্নাকাটি করে। তখন গায়ন বলে, আপনি কি সত্যি সুরেশের বউ? তখন সে দিব্যি কেটে বলে সে সত্যি সুরেশের বউ। এরপর গায়ন জানায়, সুরেশ তো বলেছিল ওর সাতকুলে কেউ নাই, আর ওর নাকি মেয়ে মানুষের প্রতি ইন্টারেস্টও নাই। তখন সুরেশের বউ বলে, ও কেন এমন কথা বলবে, মেয়ে মানুষের যুগ নেই মানে? আমার সাথে তো ও দিব্যি সংসার করছিল, আগে ওখানেও একটা ভাতের হোটেলে চাকরি করতো, এরপরও কলকাতায় আসে, আমাকেও মাসে মাসে টাকাও দিত। তখন গায়ন জানতে চায়, ও যে মারা গেছে সেটা আপনি কিভাবে জানলেন? তখন সুরেশের বউ বলে, ও যে রেস্টুরেন্টে কাজ করতো সেখানকার বিষ্টুদা আমাকে কল করে জানিয়েছিল। এরপর বিশাখার আরাধ্রিকা তীর্থের সাথে দেখা করে আর জানতে চায় স্তন্দিমা যেদিন মারা গিয়েছিল সেদিন সে ঠিক কোথায় ছিল। তখন তীর্থ জানায়, আমি সেদিন জামশেদপুর গিয়েছিলাম। তখন বিশাখা জানতে চায়, আপনি সেখান থেকে কখন ফিরেছিলেন, সেদিন রাতে নাকি আরও আগে? তাদের এসব সন্দেহভাজন কথা শুনে তীর্থর অনেক রাগ হয় আর সে জানতে চায়, তোমাদের হঠাৎ কি হলো? ওরা কি তোমাদেরকে বাজির কথা বলে দিয়েছে? বিশাখার আনাদিকা তখন হঠাৎ করে এরকম বাজির কথা শুনে চমকে যায়। এমন সময় সেখানে বিন্দা চলে আসে আর তখন তীর্থকে বলে, তীর্থ তুমি কি বিজি? আমি কি লাস্টটা একাই করে নেব আর তোমারটা কি পাঠিয়ে দেব? এরপর বিশাখা বিন্দার সাথে পরিচিত হয়। তবে বিশাখা যেহেতু তীর্থকে ভালোবাসে তাই সে বিন্দাকে খুব একটা সহ্য করতে পারে না, তাই সে সেখান থেকে চলে আসে। আর এই বিষয়টা আরাধ্রিকা খুব ভালো করে খেয়াল করে। সেখান থেকে আসার পথেও বিশাখার খুব মন খারাপ ছিল, তাই সে তীর্থের উপর অনেক রাগ করছিল। আর এমনটা দেখে আরাধ্রিকা শিওর হয় হয়তো বিশাখার সাথে তীর্থের সত্যি কোনো পরকের সম্পর্ক আছে। আর এরপর বিশাখার মাথায় আসে তীর্থের বলা বাজির কথা। সে আরাধ্রিকাকে বলে, আমাদের বড়টা কোনো একটা বাজির কথা আমাদের থেকে লুকিয়েছে, সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপর বিশাখা ধ্রুবকে কল করে আর জানায়, আমরা জানতে পেরেছি তোমরা আমাদের থেকে কোনো একটা বাজির কথা লুকিয়েছ, কি সেই বাজি সেটা আজকে বলতেই হবে, তাড়াতাড়ি বাড়ি এসো তোমরা। এরপর আমরা বিন্দা আর তীর্থকে ফ্ল্যাশব্যাকে দেখতে পারি। তখন বিন্দা ছিল একদমই লাজুক এবং ইমোশনাল ধরনের মেয়ে। সে তখন অনেক আনস্মার্ট ছিল, তবে সে এখন অনেক স্মার্ট হয়ে গেছে আর সে আজকে বিশাখার সামনে একটু বেশি অন্যরকমভাবে এসেছে, জন্য বোঝাতে চাচ্ছে তাদের মধ্যে মাখো সম্পর্ক। এদিকে বিশাখা তীর্থের উপর অনেক রেগেছিল। তখন সে তীর্থকে কল করে আর জানায়, তোমার আর বিন্দার কেমন সম্পর্ক সেসব জানার জন্য আমি কল করিনি। আমি জানাতে চাচ্ছি স্তন্দিমা সুরেশের বাড়িতে নিরামিষ রাত কাটাতো না, কারণ সুরেশ ইজ নট গে। এমনটা শুনে তীর্থ খুবই রেগে যায়। আর এখানে শেষ হয় দ্বিতীয় পর্ব। চতুর্থ পর্বে দেখা যায় তারা তিনজন থানা থেকে আসার পথে ধ্রুব বলে, আসলে সবাই মিলে আমার বাসায় যাই, বাজির কথা তো সবাই লুকিয়েছি, তাই সবাই একসাথে বিষয়টি ক্লিয়ার করব। তখন সুমিত বলে, আমার মনে হয় তীর্থকেও ডাক দেওয়া উচিত, কারণ ওই তো সব নাটের গুরু। এরপর আমরা সেদিন রবিবার রাতের ফ্ল্যাশব্যাক দেখতে পারি। ওই যে স্তন্দিমা তীর্থের সাথে সবকিছু শেষ করে দিল আর বাড়ি ফিরল না, এটা নিয়ে তীর্থ খুবই টেনশনে ছিল। এমন সময় রাতের বেলা তার বাড়িতে সুরেশ আসে আর তীর্থকে জানায় স্তন্দিমা তার বাড়িতে আছে। আর সুরেশ বলে, আমি তাকে খুব করে বললাম ওনার বাড়ির ঠিকানা দিতে, কিন্তু সে কিচ্ছু দিল না, এমনকি সে কোনো বন্ধুর ঠিকানা দিল না। মদ খেয়ে আমার বাড়িতেই শুয়ে আছে, এখন সে ঘুমাচ্ছে, তাই তার ব্যাগ থেকে ঠিকানা বের করে এখানে আসলাম, আপনি যদি একটু ওনাকে গিয়ে নিয়ে আসতেন। তখন তীর্থ তার সাথে রাগারাগি করে আর বলে, তীর্থ তোর সাথে তোর বাড়িতে কেন যাবে, তুই ওর গায়ে হাত দিয়েছিস নিশ্চয়ই, এই বলে সে সুরেশকে মারতে থাকে। তখন সুরেশ বলে, আমার পুরুষ বন্ধু আছে, বান্ধবী আমার চাই না, শুধু শুধু আমি ওনার গায়ে কেন হাত দেব। সুরেশের মুখে এমনটা শুনে আর স্তন্দিমাকে রেখে এইভাবে খবর দিতে আসাটা তীর্থের ভালো লাগে, তাই সে সুরেশকে বিশ্বাস করে নেয়। এরপর তীর্থ সুরেশের সাথে একটা ডিল করে, সবসময় সে স্তন্দিমার আশেপাশে থাকবে, স্তন্দিমাকে ফলো করবে, সে তার বান্ধবীর সাথে কী করছে, তার প্ল্যান কী, এই সব খবরাখবর সুরেশ যেন তাকে এনে দেয়। এই জন্য তীর্থ সুরেশকে টাকাও দেয়। সুরেশের কাজই হলো গোপন খবর তীর্থকে এনে দেওয়া। আর সুরেশ যেহেতু গিয়ে তাই সে চাইলে স্তন্দিমাকে তার বাড়িতে থাকতেও দিতে পারে। আর আজকে যখন তীর্থ জানতে পারে সুরেশ কেউ নয়, তখন তার মাথা ঘুরে যায়। এরপর দেখা যায় ধ্রুবদের এই বাজির কথা শুনতে পেরে বিশাখার আরাধ্রিকা তাদের সাথে রাগারাগি করে আর বলে, তোমরা যদি আমাদেরকে নিয়ে বাজি না ধরতে তাহলে তীর্থদাও স্তন্দিমাকে বলতো না তার খেলার পার্টনার হতে,
আর স্টুডিমো এরকম ফালতু খেলার প্রস্তাব আমাদের দিত না। আজ তাহলে আমাদেরকে এত টেনশন নিতে হতো না। এমনকি স্টুডিমো আর দ্বিতীয় আজকে মরতো না, সব কিছু আগের মতোই থাকতো। এমনটা শুনে ধ্রুব রেগে যায় আর বলে, স্টুডিমো প্রপোজ করেছিল তো করেছিল, ওর প্রস্তাবে রাজি কেন হয়েছিলে? অন্য পুরুষের লোভ সামলে রাখতে পারোনি, নাকি সময়টার ওপর তোমার বরাবরই লোভ ছিল? তখন অনির্বাণ সবাইকে ঝগড়া না করে সমাধানের কথা বলতে পারে। এরপর সেখানে তীর্থ আসে আর বলে, বিচার যেহেতু হবে তাই সবারই উপস্থিত থাকা দরকার। এই বলে সে স্টুডিমার দ্বিতীয় ছবি সবার সামনে আনে। এর পরের দৃশ্যে আমরা দেখি ইন্সপেক্টর গায়েন পিএনপিসিতে আসে এবং বিষ্টুকে জিজ্ঞেস করে, আচ্ছা সরিষা নাকি মেয়েদের প্রতি উৎসাহ ছিল না, এটা কি সত্যি? তখন বিষ্টুদা বলে, তাহলে স্টুডিমার সাথে এসব কী ছিল? তখন গায়েন বিস্তারিত জানতে চায়। সে সময় বিষ্টুদা বলে, আমি তাদের কিছু জানি না, তবে তীর্থবাবু রেস্টুরেন্টের বাইরে এসে সুরজকে শাসাতো, এমনকি সুরজের সাথে অন্য মেয়ের যোগসূত্র ছিল। একজন মেয়ে তো 1 কাপ চা খেয়ে সুরজকে 2000 টাকা টিপসও দিয়েছিল। এরকম কথা শুনে গায়েন খুব চমকে যায়। আর এদিকে আজকে তীর্থ সব সত্যি ফাঁস করে দিতে চায়। সে তখন এটাও জানায় সুরেশ তারই ভাড়া করা লোক ছিল। বিশাখা তখন বলে, এত বড় একটা কথা একটা বইয়ের মধ্যে জানানোর প্রয়োজন মনে করলেন না? তখন আরাধ্যিকা খোঁচা দিয়ে বলে, তীর্থদা, আপনার অন্তত বিশাখাকে একবার জানানো উচিত ছিল। তখন ধ্রুব চমকে যায় বলে, কেন? বিশাখাকে কেন জানানো উচিত ছিল? তখন বিশাখা কথা ঘোরানোর জন্য বলে, তুমি শুধু আরাধ্যিকার কথা নিয়ে পড়ে থাকো। আসল কথা হলো তীর্থদাস চন্দিমার খোঁজ নেওয়ার জন্য সুরেশকে ভাড়া করেছিল। তাহলে তীর্থদারও সুরেশকে মারার কারণ থাকতে পারে। এমনটা শুনে অনির্বাণ রেগে যায় আর তীর্থের উপর ক্ষেপে কি বলে, দিদিকে তাহলে তুমিই মেরেছ? তখন পেছন থেকে সমিত অনির্বাণকে বলে, তুমি বোধহয় ভুলে গেছ দিদি আমার বউ, তোমার না। তখন তীর্থ খোঁচা দিয়ে বলে, তোমাদের কারো কি খেয়াল আছে কে কার হাজব্যান্ড আর কে কার বউ? পুরোটাই যে তোমরা খেলতে খেলতে গুলিয়ে ফেলেছ। তখন আরাধ্যিকা বলে, আপনার মুখে এমন কথা মানে না তীর্থদা, অফিসে ভিন্দা, বাইরে ভি, এ পর্যন্ত বলে সে থেমে যায়। যা শুনে বিশাখা খুবই ভয় পায়। আর ভি শব্দটা শুনে ধ্রুব আবারও চমকে যায় আর তার সন্দেহ হতে শুরু করে। আর তখনই স্টদিমা জোরে জোরে হাসতে থাকে। ছবি থেকে স্টদিমার এই ভয়ঙ্কর হাসির শব্দ শুনে বিশাখা খুবই ভয় পেতে থাকে আর তার কানে চাপ দিয়ে ধরে। তখন তীর্থ বলে, সত্যি যেহেতু আমরা দ্বিতীয় স্টদিমার খনিকে খুঁজছি, তাহলে আমাদেরকে আজ কোনো কিছু গোপন রাখলে চলবে না। আজকে সবকিছু খোলাসা করতে হবে। আর এই বিমানে তো তুমি, বিমানে বিশাখা। ধ্রুবর কাছে তখন সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে তার ভালোবাসার প্রিয় স্ত্রী বিশাখা এতদিন যাবৎ তীর্থের সাথে পরকীয়া প্রেম চালিয়েছে। এমনটা ভেবে সে রাগে ক্ষোভে দুঃখে বিশাখাকে সজোরে একটা থাপ্পড় দেয়। আর এখানে শেষ হয় 4র্থ এপিসোড। এই সিজনের আরও কিছু এপিসোড বাকি আছে। আপনি যদি সেই পর্বগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।